জমিন বিক্রি করেছেন, আপনি আপনার জমিনকে বন্ধক দিয়েছিলেন। এখন প্রবাসে যাওয়ার পরে যদি ওই নির্ধারিত সময় 15 বছর 20 বছর অবহেলায় কাটান, কাজ না করেন, সময় মতো ডিউটি পালন করেন না, তাহলে ওই প্রবাসী যেরকম ভাবে বেকার হবে, 20 বছর 15 বছর পরে যখন দেশে ফিরিয়ে আসবে, আসিয়া তার বিকৃত জমিনটুকু নিতে পারবে, কিনতে পারবে না, অথবা অন্যর কাছে বন্ধক দিয়ে যে জমিন গেছে, টাকা রিটার্ন না করার কারণে ওই বন্ধককৃত জমিনকে আর ফেরত পাবে না। এটাই তো নিয়ম। ঠিক তদ্রূপ ভাবে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেন, কুল্লু নাফসিন বিমা কাসাবাত রাহিনা, প্রত্যেকটি মানুষের জন্য যা তার আমলের বিনিময়ে বন্ধক দেওয়া হয়েছে, প্রত্যেকটি মানুষের জন্য যা তার আমলের বিনিময়ে বন্ধক দেওয়া হয়েছে। রাহিনা আই মারহুনা, বন্ধক তো আমরা সবাই বুঝি, জমিন বন্ধক দেওয়া। আমি অভাবের মধ্যে পড়েছি, অভাব অনটনের কারণে আরেক ভাইয়ের কাছে টাকা চাইছি, আমাকে 50,000 টাকা দাও, আমার ছেলেকে প্রবাসে পাঠাবো, কিন্তু ওই লোকটি আমাকে বিশ্বাস করে এমনি এমনি 50,000 টাকা দিবে না, যার ধরুন আমি তার কাছে আমার জমিন বন্ধক দিলাম। এর মানে কি? এর মানে হইল এই নিশ্চয়তা প্রদান করা যে ভাই, তোমার দেওয়া 50,000 টাকা যদি আমি পরিশোধ না করি কথা মতো, তাহলে আমি যেই জমিনটুকু, আমি যেই জিনিসটুকু তোমার কাছে, আমার আইফোনটি তোমার কাছে বন্ধক রাখলাম, এটা তুমি বিক্রি করে তোমার টাকা নেওয়ার মতো ব্যবস্থা থাকবে। এই নিশ্চয়তা দেওয়ার জন্য মূলত বন্ধক রাখা হয়। ঠিক তদ্রূপ ভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন বিমা কাসাবাত রাহিনা, প্রত্যেকটি মানুষের জন্য তার আমলের বিনিময়ে যা কিছু বন্ধক দেওয়া হয়েছে, ওই কি বন্ধক দেওয়া হয়েছে? তার আমলের বিনিময়ে জান্নাতকে বন্ধক দেওয়া হয়েছে। তো যেই রকম ভাবে একজন মানুষ টাকা ধার নেওয়ার পর পরিশোধ না করলে তার বন্ধককৃত জমিনটুকু চলে যায়, তার বন্ধককৃত মোবাইলটুকু চলে যায়, ঠিক তদ্রূপ ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে মানুষ, জান্নাতকে তোমার আমলের বিনিময়ে বন্ধক দেওয়া হয়েছে। যদি তুমি এই ইহকালে তোমার আমলকে যথাযথভাবে পালন করতে পারো, আল্লাহর আদেশ মানো, আল্লাহর নিষেধকে বর্জন করো, তাহলে তোমার ওই আমলের বিনিময়ে যেই জান্নাতকে বন্ধক দেওয়া হয়েছিল, তো ওই বন্ধককৃত তোমার জান্নাতে যে ঘরটা আছে ওইটা তুমি রিটার্ন পাইবা। আর যদি তোমার আমল যথাযথ না হয়, তাহলে বন্ধককৃত ওই ঘরটি, জান্নাতের ঘরটি তুমি আর ফিরে পাইবা না। তো আল্লাহ পাক রব্বুল আলামিন এই জগতে মানুষকে শর্ত জুড়িয়া দিয়েছেন যে জান্নাতে তোমার জন্য খালি একজনের জন্য না, প্রত্যেকের জন্য এক একটা ঘর আল্লাহ প্রস্তুত করে রেখে দিয়েছেন। হাদিস শরীফের মধ্যে আছে, মানুষ যখন মৃত্যুবরণ করে, তো ওই আগ মুহূর্তে যখন তার রূহকে কবজ করা হবে, ফেরেশতারা আসবেন, আসিয়া জান্নাতে তার জন্য যেই ঘরটি আল্লাহ পাক রব্বুল আলামিন নির্মাণ করে রেখে দিয়েছেন, ওই ঘরটি তার চক্ষুর সামনে তুলে ধরা হবে যে এই লোক, এ মানুষ, তোমার জন্য এই ঘরটি আমি আল্লাহ, তোমার জন্য এই ঘরটি আল্লাহ নির্মাণ করে রেখেছিলেন। এখন তুমি দুনিয়াতে আল্লাহ তোমার কাছ থেকে যে পরীক্ষা নিবেন, ওই পরীক্ষাতে উত্তীর্ণ হওয়ার কারণে তুমি ওই ঘরের মালিক বনেছো। আল্লাহ দুনিয়াতে মানুষ থেকে কি নিবেন? পরীক্ষা। পরীক্ষায় পাশ করছো বিধায় তোমার চক্ষুর সামনে মরণের পরেই তুমি যে ঘরটির মালিক হবা, যা তোমার বন্ধককৃত ছিল, এই ঘরটু তোমাকে দেখানো হলো। পক্ষান্তরে ওই মানুষটি যদি জাহান্নামী হয়, আল্লাহর সেই পরীক্ষা তো তার সময়কে যথাযথভাবে নির্ধারিত সময়কে আল্লাহর ইবাদত পালনের মাধ্যমে যদি কাটায়,
তখন ফেরেশতারা তার সামনে ওইটা বলবেন। আর যদি দেখা যায় সময়কে অযথা নষ্ট করে, তখন রাসূল হাদিসে বলেন তার সামনে ওই ঘরটি দেখানো হবে, বলা হবে, হে জাহান্নামী, তোমার জন্য তোমার খালিক, তোমার মালিক এই এত সুন্দর ঘর, এত সুখীময় ঘর প্রস্তুত করে রেখেছিলেন, কিন্তু তুমি আল্লাহর শর্তকে লঙ্ঘন করেছো। আল্লাহ তোমার কাছ থেকে যে পরীক্ষাটুকু নেওয়ার ইচ্ছা করেছিলেন, ওই পরীক্ষায় তুমি উত্তীর্ণ হতে পারো না, বিদায় তোমাকে আজকে দুনিয়াতে তোমার জান কবজের আগে জানাই দেওয়া হলো যে এই গড়টি তোমার তালিকার থেকে, তোমার নামের তালিকার থেকে ওই গড়টি বরখাস্ত করা হলো, কেটে দেওয়া হলো। তুমি এই গড়ের আর উপযুক্ত না, বরঞ্চ এর বদলে তোমার ঠিকানা হবে জাহান্নাম। মুহতারাম হাজিরিন, মানুষ ইহ জগতে ক্ষণস্থায়ী, চিরজগৎ চিরস্থায়ী। এই সামান্য ওয়াজটুকু বুঝানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত অসংখ্য নবীদেরকে প্রেরণ করেছেন শুধু একটা ওয়াজ বুঝানোর জন্য। সেই ওয়াজটা কিটা? ওয়াজের সারাংশ হইল, মুদ্রা কথা হইল, গুলমুল কথা হইল যে এই জগৎ ক্ষণস্থায়ী, পরজগৎ চিরস্থায়ী। এই ক্ষণস্থায়ী জগতের পিছনে পড়ে যারা ক্ষণস্থায়ী জগতের সুখ স্বাচ্ছন্দ্যের পিছনে পড়ে পরজগৎকে ভুলে যাও, তোমাদের জন্য জান্নাত হারাম হয়ে যাবে। আর যারা এই ক্ষণস্থায়ী জগতের পিছনে পড়ে পরজগৎকে ভুলে যায় না, তাদের জন্য জান্নাত অবধারিত। তো ইহ জগতের পিছনে পড়ে পরজগতের চিরস্থায়ী নিয়ামত থেকে যারা ভুলে বসে, ওই ভুলে যাওয়া মানুষগুলোকে স্মরণ করিয়ে দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত অসংখ্য নবীদেরকে প্রেরণ করছেন। সবার ওয়াজ একটাই, দুনিয়া ক্ষণস্থায়ী, দুনিয়ার সুখ শান্তি ক্ষণস্থায়ী, দুনিয়ার লাভ ক্ষণস্থায়ী, আখিরাতের লাভ চিরস্থায়ী। এই কথাটা বোঝানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনের আরেকটি আয়াতে বলেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। হে মানুষ, তোমরা ক্ষণস্থায়ী সুখ, ক্ষণস্থায়ী স্বাচ্ছন্দ্যতাকে প্রাধান্য দাও, এই দুনিয়ার সুখকে প্রাধান্য দাও, অথচ দুনিয়ার সুখ ক্ষণস্থায়ী। দুনিয়ার সুখ আর পরজগতের সুখের মধ্যে বিরাট তফাৎ রয়েছে, পার্থক্য আছে। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। আল্লাহ পবিত্র কুরআনের এই আয়াতে ইহ জগতের সুখ, পরজগতের সুখের মধ্যে উল্লেখযোগ্য এবং মোটা অঙ্কের দুইটা পার্থক্য বলে দিলেন। মানুষ, তুমি হুঁশহারা হয়ে গিয়েছ, দুনিয়ার ক্ষণস্থায়ী সুখের পিছনে পড়ে পরজগতের চিরস্থায়ী সুখকে ভুলে বসেছ, অথচ তোমার জানা উচিত কি ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। খায়র অর্থ হইল অতি উত্তম। যে দুনিয়ার সুখ ক্ষণস্থায়ী, দুনিয়ার সুখ একেবারে অল্প, অনুন্নতম, আখিরাতের সুখ তার তুলনায় খায়রুন। খায়রুন অর্থ অতি উত্তম, অতি ভালো। ওয়া আবকা, দুই নম্বর পার্থক্য, দুনিয়ার সুখ ক্ষণস্থায়ী আর আখিরাতের সুখ আবকা মানে চিরস্থায়ী। দুনিয়ার এই ক্ষণস্থায়ী সুখটা এক সময় শেষ হয়ে যায়, এক সময় ফুরিয়ে যায়, অথচ আখিরাতের সুখ কোন খালেই সুখ শেষ হওয়ার না, এটা চিরস্থায়ী। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনে বলেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা।
ইন্না হাযা লাফিস সুহুফিল উলা। আল্লাহ বলেন এই যে ওয়াজ, এই যে নসিহত, এটা শুধু যে তোমাদের জন্য বিষয়টা এমন না। ইন্না হাযা লাফিস সুহুফিল উলা, তোমাদের কোরআন আসার আগে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে ঈসা পর্যন্ত যত নবী আসছেন, যত ছোট ছোট কিতাব নাজিল হয়েছে, যত বড় কিতাব নাজিল হয়েছে, প্রত্যেক কিতাবের মধ্যে এই ওয়াজটা করে দেওয়া হয়েছে। ইন্না হাযা লাফিস সুহুফিল উলা, তোমাদের পূর্বেকার নাজিলকৃত প্রত্যেকটি ছোট বড় কিতাবে এই ওয়াজটি বলে দেওয়া হয়েছে। বিশেষ করে আল্লাহ উল্লেখ করলেন সুহুফি ইব্রাহিম ওয়া মূসা, যে দুই প্রসিদ্ধ নবী, একজন হইলেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, যে তোমাদের আদি পিতা, তোমাদের ধর্মীয় পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর যেই ছোট ছোট সহিফাগুলি নাজিল হয়েছিল, ইব্রাহিমের উপর নাজিলকৃত সেই সহিফাগুলিতেই এই ওয়াজটি আল্লাহ করে দিয়েছেন। সুহুফি ইব্রাহিম ওয়া মূসা, আরেক নবীর নাম লইলেন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। জলিলুল কদর নবী হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, যার উপর তাওরাত কিতাব নাজিল হয়েছিল। আল্লাহ বলেন মানুষ শুধু ছোট কিতাবে নয়, সুহুফি ইব্রাহিম ওয়া মূসা, যে তোমাদের ধর্মীয় পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর নাজিলকৃত কিতাবে এই ছোট ওয়াজটা করে দিয়েছি। তোমাদের পূর্বেকার নবী হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর যে বিশাল কিতাবটি নাজিল করছি তাওরাত, ওই তাওরাতের মধ্যে এই ওয়াজটা আছে। সুতরাং এই একটা ওয়াজ মানুষ যদি পালন করে, তাহলে মানুষের জন্য ওই এক ওয়াজই যথেষ্ট। কোন ওয়াজ? দুনিয়া ক্ষণস্থায়ী, পরকাল চিরস্থায়ী। দুনিয়ার সুখ শান্তি লিমিটেড, পরকালের সুখ শান্তি আনলিমিটেড। দুনিয়ার সুখ শান্তি এটা অন্যতম, পরকালের সুখ শান্তি উন্নতম, যেটার কোনো কল্পনা কোনো মানুষ করতে পারে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জগতে মানুষের বসবাসের থিওরি কি হবে, বসবাসের মূল নীতি কি হবে, রাসূল বুখারী শরীফের হাদিস, তিরমিজি শরীফের হাদিস, অসংখ্য কিতাবের হাদিসের মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, কুন ফিদ দুনিয়া কান্নাকা গরীবুন আও আবিরু সাবিল। এটা হইলো মানুষ দুনিয়াতে বসবাসের মূলনীতি, যে কুন ফিদ দুনিয়া, তুমি দুনিয়াতে বসবাস করবে, কুন ফিদ দুনিয়া কান্নাকা গরীবুন আও আবিরু সাবিল। গরিব মানে আনুকা, গরিব মানে অপরিচিত। তো অপরিচিত মানুষ, মনে করেন আজকে আপনি অপরিচিত ঢাকাতে গেছেন, তো ওখানে কি মানুষের সাথে গল্প গুজব করার খুব একটা সময় কাটাবেন না? কেন? এই অঞ্চলের লোক, যেখানে আমি গেছি সফরে, তো ওখানের লোকের সাথে আমার পরিচিতি নেই, তো আমি যেই প্রয়োজনীয় নির্দিষ্ট জায়গাতে গেছি, মনে করেন একজন উপদেষ্টার সাথে আপনি দেখা করবেন, তো ওই উপদেষ্টার সাথেই দেখা করে আপনি চলে আসবেন। এখানে অন্য কোথায়ও যাওয়া, অন্য কারো কাছে গল্প গুজব করা, এই সবে লিপ্ত হবেন না। তো রাসূল বলে দিলেন, কুন ফিদ দুনিয়া কান্নাকা গরীব, তুমি দুনিয়াতে বসবাস করো একজন অপরিচিত মানুষের মতো। অপরিচিত মানুষ যেরকম ভাবে বেকার সময় কাটায় না, কারো কাছে অযথা গল্প গুজব কারো সাথে করে না, দুনিয়াতে তোমার থিওরি হবে তা। আর কি? আও আবিরু সাবিল। আবিরু সাবিল হইল মুসাফির। মুসাফির মানুষ যখন কোথায় সফরে যায়, তখন তার বাড়ির সব মাল সাবানা ফিটে করি বইয়া লইয়া যায়নি, বাড়ির লেপ তো সব সপ্তাহ লইয়া যায় না,
শুধু কিনে শীতের দিন যদি হয় তাহলে শীত থেকে রক্ষা পাওয়ার লাগি যতটুকু তার আপনার বস্ত্র প্রয়োজন শীত বস্ত্র এটা নিবে। আর কি নিবে? যতটুকু সব ব্যাংকের টাকা তুলিয়ে নিবে না, যতটুকু যাবে সে চট্টগ্রাম, যাবে সে ঢাকা, যাবে সে বরিশাল, তো ওই সফরে যেতে গিয়ে যতটুকু তার প্রয়োজন খরচ এতটুকু নিবে, এর বেশি কেউ সামানা বইয়া নেয় না। রাসূল বলেন আও আবিরু সাবিল, হে আমার উম্মতের দল, তোমরা দুনিয়াতে বসবাস করবে, মূলনীতি একটাই যে তোমরা অপরিচিত মানুষ, মূলনীতি একটাই যে তোমরা মুসাফির। যেরকম ভাবে একজন অপরিচিত লোক কোথায় সফরে গেলে, যেরকম ভাবে একজন মুসাফির কোথায় সফরে গেলে অযথা সময় নষ্ট করে না, অযথা বিশাল বিশাল সামান তার পিঠে করে নিয়ে যায় না, ঠিক তদ্রূপ ভাবে তোমরা দুনিয়াতে বসবাস করবে, দুনিয়ার জরুরত, দুনিয়ার প্রয়োজন, দুনিয়াতে জীবন যাপনের জন্য যতটুকু দুনিয়া ব্যবহার করা প্রয়োজন অতটুকু ব্যবহার করবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিস শরীফের মধ্যে উল্লেখ করলেন, ইন্নাদ দুনিয়া হুলওয়াতুন খাজিরাতুন, ইন্নাদ দুনিয়া হুলওয়াতুন খাজিরাতুন, হুলওয়াতুল মাযাক খাজিরাতুল মানজার। বুখারী শরীফের হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে সতর্ক করে দিলেন যে হে মানব সম্প্রদায়, হে মুহাম্মদের উম্মত, ইন্নাদ দুনিয়া হুলওয়াতুন খাজিরাতুন, এই দুনিয়ার স্বাদ হুলওয়াতুল মাযাক, বড় ভালো লাগে আস্বাদন করতে। মনে চাইবে যে কক্সবাজার যাই, মনে চাইবে দুতলা বিল্ডিং করি, মনে চাইবে সম্পদ সঞ্চয় করি, মনে চাইবে ব্যাংক ব্যালেন্স করি, এই সব কিছু করতে মন স্বাচ্ছন্দ্য বোধ তৈরি হবে। হুলওয়াতুন খাজিরাতুন, খাজিরাতুন খাজিরাতুল মানজার, দুনিয়ার স্বাদ, দুনিয়ার সুখ সবকিছু দেখতে বড় ভালো লাগে, শস্য শ্যামলের মতো। রাসূল বলেন ইন্নাদ দুনিয়া হুলওয়াতুন খাজিরাতুন ওয়া ইন্নাল্লাহা মুস্তাখলিফাকুম ফি, হে মানুষ, দুনিয়া চিরস্থায়ী নয়, দুনিয়াতে তোমাদেরকে আল্লাহ মোতায়েন করেছেন, আল্লাহ প্রেরণ করেছেন প্রতিনিধিত্বের জন্য। ফানাজিরুন কাইফা তা'মালুন, ফানাজিরুন, নাজির অর্থ কি? তা দেখা, দেখনেওয়ালা। আল্লাহ পর্যবেক্ষণে তোমাদেরকে রেখেছেন যে তোমরা কাইফা তা'মালুন, এই দুনিয়াতে যে আল্লাহ তোমাদেরকে যেই নিয়ামত দিলেন, তোমাদেরকে যেই সময় দিলেন, তোমাদেরকে কাছ থেকে যেই পরীক্ষা নেবেন, এতে তোমরা সেই সময়টুকু কিভাবে খাটাও, এটার কদর করো কিনা। নাযিরুন কাইফা তা'মালুন ফাত্তাকুদ দুনিয়া, রাসূল বলে দিলেন হে উম্মতের দল, তোমরা দুনিয়ার চাকচিক্যের পিছনে একেবারে মত্ত হইয়া পড়িও না, বেঁচে থাকো। ওয়াত্তাকুন নিসা, মহিলাদের লুবলাল সাথে কেউ বেঁচে থাকো। মুহতারাম হাজিরিন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ক্ষণস্থায়ী দুনিয়া, চিরস্থায়ী পরকাল, পরকালের নিয়ামতের কথা একটা হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কথাটা রাসূল উল্লেখ করছেন, যেটারে হাদিসে কুদসি বলে। হাদিসে কুদসি মানে হইল যে এটা মৌলিক করতে আল্লাহর কথা, রাসূল শুধুমাত্র ভাষান্তর করছেন, রাসূলের মুখ দিয়ে বাহির হইছে, কিন্তু মূল বক্তব্যটা আল্লাহ। পরজগতের নিয়ামতের স্বাদ স্বচ্ছন্দতা, পরজগতের নিয়ামতের স্থায়িত্বতা, পরজগতের নিয়ামতের উন্নত মানের কথা বুঝানোর জন্য আল্লাহ নিজে বলেন কি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে এই জগৎ আল্লাহ পাক রব্বুল আলামিন পরজগতে এমন সব নিয়ামত আদাতু লিইবাদিয়াস সালিহিন, আদাতু লিইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার।
রাসূল বলেন যে আল্লাহ বলেছেন, কি বলেছেন? আদাতু আল ইদাদ অর্থ হইল প্রস্তুত করা, আল ইদাদ শব্দের অর্থ হইল প্রস্তুত করিয়া রাখা। তো আল্লাহ বলেন আদাতু লি ইবাদিয়াস সালিহিন, ইবাদ বান্দা, ইবাদ গোলাম। তো আল্লাহ বলেন আমি আমার গোলামদের জন্য, আমি আমার বান্দাদের জন্য প্রস্তুত করে রাখছি, রেডি করে রাখছি। কিতা? লিইবাদিয়াস সালিহিন, শুধু সাধারণ ইবাদ নয়, সাধারণ বান্দাদের জন্য নয়, যেই বান্দা নেককার হবে তাদের জন্য। অহলল লাগি না নেককার হল লাগি, নেককার যারা হইবা এরার লাগে আল্লাহ এখন প্রস্তুত করে রাখছে। আসলে মূলত সবার জন্য বরাদ্দ ছিল এক একটা জান্নাত, এই জান্নাতে এক একটা ঘর, কিন্তু অপরাধী যারা তারার নাম তো নেই ওই গড় বরাদ্দিত গড়টা খাটা পড়ে যাব, যেটা তোরা আগে আপনার তোর সামনে রসুলের হাদিসটি হইলাম। তো রসুল্লাহ ফরমাইন যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আদাতু লিইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত, যে আমার নেককার বান্দাদের জন্য এমন সব নিয়ামত আমি পরজগতে প্রস্তুত করে রেখেছি, এমন সমস্ত নিয়ামত আমি রেডি করে রেখেছি মালা আইনুন রাআত, যেই সমস্ত নিয়ামত কোন চক্ষু কোনদিন দেখে নাই, ওয়ালা উযুনুন সামিয়াত, কোন কর্ণ সেই সুখ স্বাচ্ছন্দ্যের কথা, সেই নিয়ামতের কথা শ্রবণ করে নাই, ওয়ালা খাতারা আলা কলবি বাশার, বশর মানে মানুষ, কোন মানুষের অন্তর কল্পনা জল্পনা করে আখিরাতের নিয়ামতের সুখ স্বাচ্ছন্দ্য তথা আখিরাতের নিয়ামতের সুখ কি হবে, তার গভীরতা, এগুলা কোনো মানুষের অন্তর কল্পনা করি এই জায়গা পর্যন্ত পৌঁছতে সক্ষম হবে না। কারণ দুনিয়ার কোন নিয়ামত, দুনিয়ার কোন সুখ আখিরাতের সুখের কাছে একেবারে তুচ্ছ, একেবারে অনুন্নতম। আখিরাতের নিয়ামতের সাথে দুনিয়ার নিয়ামতের কোনো তুলনা হয় না। আখিরাতের নিয়ামতের লগে দুনিয়ার নিয়ামতের কি হয় না, তুলনা হয় না। আল্লাহ এমন সমস্ত নিয়ামত পরজগতে মুমিন নেককার যারা আছে তাদের জন্য বরাদ্দ রেখেছে। আদাতু লিইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতার আলা কলবি বাশার, যে নিয়ামতের কথা কোন চক্ষু কোনদিন দেখে নাই, কোন কর্ণ যে নিয়ামতের কথা শ্রবণ করে নাই, কোন মানুষের অন্তর কল্পনা জল্পনা করে সেই নিয়ামতের স্বাদ কি হবে, সেই নিয়ামতের স্থায়িত্বতা কতটুকু হবে, সেই নিয়ামতের মান কি হবে, কোন মানুষের অন্তর কল্পনা করে এতটুকু পর্যন্ত পৌঁছতে পারে নাই। এমন নিয়ামত আমরা চাইনি না, না এমন নিয়ামত আমরা চাইনি না, না আপনারা চাইন না মনে হয়, মাতন্যা দিয়ে একবারে নিরাই হয়ে গেলাম, এটা তো অত শীত না। তো এই নিয়ামত উপভোগ করতে হইলে খালি ওলা আইলে আর গেলে হইব না, শর্ত আছে। আল্লাহ শর্ত দিছেন তো যে তোমারে লিমিটেড যে সময়ের জন্য দুনিয়াত ফাটাইছি, এই সময়টা আমার ইবাদত বন্দেগীর মধ্যে খাটাইতে হইব, পরীক্ষা পাস করতে হইব, তে এই নিয়ামত পাইবা। আর পরীক্ষা ফেল করিলে এগু পাওয়ার কোনো সুযোগ নাই। আচ্ছা ও এক কথা হইয়া শেষ করিলে আর আমদার মহতরম অতিথি আইছ, দুনিয়ার স্কুল ও মাদ্রাসাত কোন ছাত্র পরীক্ষা যদি ফেল করে আর তারে মাস্টার সাহেব অথবা শিক্ষকে মাদ্রাসার পুরস্কার দেন, সারা গাঁর মানুষের ব্যাহল হইবে না হল না, মা পরীক্ষা ফেল করছে এরে পুরস্কার দিলে ব্যাহল হইবে না নি, আপনার পায়ে পাস করছে আর একজনের পায়ে ফেল করি লইছে, ওন পাস করারেও পুরস্কার দিরা, ফেল করারেও পুরস্কার দিরা, গিয়া আপনি গুছা করবানি না, না বলে তার এটা পরীক্ষা হইল নি, ফার্স্ট যে করছে হেও পুরস্কার পায়, ফেল করছে যে এও পুরস্কার পায়, অতএব এই শিক্ষক এরার মাথাত মগজ নাই, কথা কইবে না নি। এইরকম যদি দুনিয়ার নীতি হইয়া থাকে যে একজন ফেল করারে পুরস্কার দিলে দুনিয়ার সমাজের মানুষের বিবেকের কাছে সে অপরাধী হয়,
সে লাঞ্ছিত হয় এবং সে একজন বিবেকমান মানুষ নয় বলে বিবেচিত হয়, তাহলে আখিরাতে যদি আল্লাহর পরীক্ষাত পাস না করি আর আল্লাহ পুরস্কার হিসেবে জান্নাত দিলেন, তো এটা নিয়ম হইব না নিয়ম বহির্ভূত? মানে সাধারণ নিয়মের বহির্ভূত। হ্যাঁ, আল্লাহর কুদরত আছে, কুদরত এক কথা আর আদত আর এক কথা। আল্লাহ ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ আস্তা জাহান্নামীরে যদি চাইন জান্নাতও দিলেই তাই নহে গুছা করি পারবানি, পারতা না। কিন্তু আদতুল্লাহ হইল কেন না, পরীক্ষা পাস করলে তাই যাইবা আর ফেল করলে নাই, এটা হইল আদতুল্লাহ। আর কুদরতুল্লাহ আছে, আল্লাহ একজন খালিস জাহান্নামীকে যদি আল্লাহ চান তাহলে তাকে জান্নাত দিতে পারেন। তাহলে এটা স্বাভাবিক নিয়মর বিপরীত। স্বাভাবিক আল্লাহর আদত হইল না ফাঁস করতে পাইবা আনায় না। আল্লাহ পাক রব্বুল আলামিনে অল্প কিছু সময় আপনার কিছু কথা কইলাম, আমল করার তৌফিক দান করুক আমারে আপনারা রখলরে। ও আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ, আমরা অত্যন্ত সুন্দর আলোচনা শুনলাম। সুপ্রিয় উপস্থিতি, আমরা দেখতে পাচ্ছি আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আজকের এই তাফসীরুল কুরআন